আল্লাহ বলে, বান্দা তোমারে বানাইছি আমি আল্লাহ, সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লাগিয়েছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একটার সাথে আরেকটা সামঞ্জস্যতাপূর্ণ করে দিয়েছে আমি আল্লাহ। এই নাকের সাথে চোখ সামঞ্জস্যতা করে দিয়েছে আমি, এক কানের সাথে আরেক কান সামঞ্জস্যতাপূর্ণ করে দিয়েছে আমি, এক হাতের সাথে আরেক হাত সামঞ্জস্যতাপূর্ণ করে দিয়েছে আমি। এই চেহারা, এই স্ট্রাকচার, এই নাক, এই কান, এই জবান, এই সব তোমার শরীরে যা আছে আমি আল্লাহ পছন্দ করে আমি আল্লাহ বানাইছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমনে চাইছি আমি আল্লাহর ইচ্ছা মতো তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। সূরা আরাফের 11 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম, ও আমার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছে? ওয়ালাকাদ খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, তোমাদের আকার আকৃতি, তোমাদের স্ট্রাকচার, তোমাদের এই ড্রয়িং আমি আল্লাহ নিজের হাতে করছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়ে আদম সন্তান সবাইকে বুঝাইছেন। আদম নবী থেকে আমি আপনি পর্যন্ত, আমি আপনি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে নিজের হাতে, কুদরতি হাতে বানাইছে, পছন্দ করে বানাইছে। আল্লাহ তাআলা সৃষ্টির আরেকটা সিস্টেম আছে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই আয়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করে, আল্লাহ যখন কোনো কিছু বানানোর ইচ্ছা করে, তখন আল্লাহ তাআলা দুইটা অক্ষর বলেন, কুন ফায়াকুন। কুন কি বলেন? কাফ নুন, বাইনাল কাফি ওয়ান নুন। এই কাফ নুন দুইটা কইতে কইতে এই দুইটার মাঝখানে এটা হয়ে যায়। কাফ নুন মানে হচ্ছে হও, বাংলাতে কি? হ উ, হও। কাফ নুন কুন। আল্লাহ তাআলা কি বলেন? কুন বলেন। বাইনাল কাফি ওয়ান নুন, এই কাফ আর নুন এই দুইটার মাঝামাঝি বলতে বলতে থাকতেই ওই জিনিসটা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর যা কিছু আছে সব কিছু এই দুইটা অক্ষরের মাধ্যমে, এই দুই অক্ষর দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তাহলে কিন্তু আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমারে এই কাফ নুন দিয়া সৃষ্টি করি নাই, না, আমি তোমারে 9 মাস সময় লাগায়া তোমারে নিজের হাতে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। 9 মাস তোমার মায়ের গর্ভে রেখে আমি আল্লাহ তোমাকে আদর করিয়া 9টা মাস লাগায়া আমি আল্লাহ তোমার সৃষ্টি করছি। তোমারে কাফ নুন দিয়া সৃষ্টি করি নাই। সব কিছুর মধ্যে মানুষ সেরা, আল্লাহর যত সৃষ্টি আছে সৃষ্টির মধ্যে সেরাকে, সর্বশ্রেষ্ঠকে মানুষ। সব কিছু আল্লাহ কাফ নুন দিয়া সৃষ্টি করছে, আর মানুষকে আল্লাহ তাআলা 9 মাস সময় লাগায় সৃষ্টি করছে। 9 মাস মায়ের গর্ভে রেখে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা সূরা ইনফিতরের 7 এবং 8 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে, বান্দা তোমারে বানাইছি আমি আল্লাহ, সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লাগিয়েছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একটার সাথে আরেকটা সামঞ্জস্যতাপূর্ণ করে দিয়েছে আমি আল্লাহ। এই নাকের সাথে চোখ সামঞ্জস্যতা করে দিয়েছে আমি, এক কানের সাথে আরেক কান সামঞ্জস্যতাপূর্ণ করে দিয়েছে আমি, এক হাতের সাথে আরেক হাত সামঞ্জস্যতাপূর্ণ করে দিয়েছে আমি। এই চেহারা, এই স্ট্রাকচার, এই নাক, এই কান, এই জবান, এই সব তোমার শরীরে যা আছে আমি আল্লাহ পছন্দ করে আমি আল্লাহ বানাইছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমনে চাইছি আমি আল্লাহর ইচ্ছা মতো তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে চেয়েছেন, আল্লাহ পছন্দ করে এই আদম সন্তানকে
9 মাস সময় লাগাই আল্লাহ সৃষ্টি করছে। একটু চিন্তা করেন, এই হাত, আচ্ছা আমাদের বলেন তো আপনারা, এই নাক, এই চক্ষু, এই কান, এই জবান, এই দাড়ি, এই অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলো নিয়ে কোনো আপত্তি আছে? আল্লাহর উপরে কোনো আপত্তি আছে? পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ আছে, কোনদিন শুনছেন কি আপত্তি করছে? আগের যুগের কোন মনীষী এরকম কোন লেখা লিখছে যে আমার নাকটা যদি এখানে না হয় এই দিক দিয়ে হইতো, আমার চক্ষুটা একটু উপরে হইতো, এটা ঠিক হয় নাই, আমার কানটা এখানে না হয় একটু অন্যদিকে হইতো, এই ধরনের কোন আপত্তি করছে? আমার হাতের মধ্যে যদি আঙ্গুল 6টা থাকতো, এক হাতের মধ্যে 10টা থাকতো, হাত আরো 2টা থাকতো, অথবা যেটা যেভাবে আছে একটু অন্যভাবে থাকতো, যার মন মতো, এরকম কেউ মন্তব্য করছে? কেউ বলছে? কেউ আপত্তি করছে? আপনাদের কোনো আপত্তি আছে যে না আমার নাকটা এটা হয় না? আপত্তি আছে? নাই? অবশ্যই আছে। নাই কে বলছে? অবশ্যই আপত্তি আছে, অবশ্যই আছে আল্লাহর উপরে আপত্তি। আপত্তি না থাকলে ভাই এই দাড়িটা এখান থেকে কেন সরাইলেন? কেন সরাইলেন? এটা 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 আল্লাহ ঠিক করে নাই, এটা ঠিক করে নাই। এটা ঠিক করছে কে? ওই যে মালাউন, নাফিত, অসভ্য, হ্যার কাছে গেছেন, হ্যাঁ সুন্দর করে এটা কাটিয়া এটা মনে করেন যে হ্যাঁ এটা বুঝছে, এটা আল্লাহ বুঝছে ছাড়ছে না। বলেন আমাকে, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমাদের কোনো কি নাই? আল্লাহর প্রতি আপত্তি নাই, তাহলে ভাই এটা নিয়ে কেন আপত্তি? আপনার আপত্তি নাই, কেন সরাইলেন আপনি? এটা কেন সরাইলেন? এটা আল্লাহ বুঝছে ছাড়ছে না, এটা নাফিতে বুঝছে। আল্লাহ তাআলা বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, বান্দা আমি তোমারে যেমনে চাইছি আমি তেমনিই তোমারে বানাইছি, আমি তোমারে কোন শব্দ দিয়ে সৃষ্টি করি নাই।